এখানে হচ্ছে ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগরের তিনটে মিলিত স্থান। এই দেখো, এই একটা সত্যি কথা বলতে এই সুন্দর দৃশ্য দেখে না নিজের চোখে সার্থক মনে হচ্ছে। জীবনে হয়তো অনেক কিছুই পাইনি, তবে এই সুন্দর মেমোরিগুলো জীবনকে আরো অনেক দিন বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। তো অনেক খারাপ মুহূর্তে এই সুন্দর মেমোরিগুলো যদি দেখি না, তো মনটা অনেকটা সত্যিই ভালো হয়ে যায়। তো যাই হোক, তো আমরা তো দারুণ দারুণ ঘুরেছি, দারুণ এনজয় করেছি। এবার লঞ্চে করে আবার চলে যাব আমরা কন্যাকুমারী মাতা মন্দিরে। তো এখানে দেখো লঞ্চে চেপে পড়েছি, আর লঞ্চে আসতেও তো খুবই ভালো লাগছিল। লাইনে দাঁড়িয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা, ওখানে ছিলাম 2 ঘন্টা, মোটামুটি 5-6 ঘন্টার মতো টাইম লেগেছে টোটালি। তারপরে দেখো এখানে নিয়ে নিচ্ছি ডাব, কারণ প্রচুর রোদ গরম ছিল। আর এইদিকে আমাদের কিউট বেবি এখন ডাব খাচ্ছে। তো ডাবের না ভর্তি জল ছিল, আর এইদিকে তো ডাবটা একটু ভালোই পাওয়া যায়। তো এই হচ্ছে কন্যাকুমারী মাতা মন্দির, আর খুবই সুন্দর। তো এই দেখো ব্যাক সাইডে আছে, এখানে সি বিচ আছে, আর এখান থেকে টোটালি রক মেমোরিয়ালটা দেখা যাচ্ছিল, সেটা তোমাদের একটু আগেই দেখালাম। তো এবার আমরা যাবো হোটেলে। তো চলো, আর কত সুন্দর লাগছে, জাস্ট দারুণ দারুণ। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। এখান থেকে না এত অপূর্ব লাগছিল দেখতে, কি বলবো বন্ধুরা, বা দারুণ দেখতে লাগছিল। তো আমাদের ট্যুরটা তো মোটামুটি ভালোই কেটে গেল। আর এই হচ্ছে কন্যাকুমারী মাতা মন্দির, এখন বন্ধ হয়ে গেছে। তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো চলো, এই ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।